আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। অনেকেই মনে করেন যে এই প্রিপেইড মিটারেই মনে হয় শুধু চার্জগুলো কর্তন করে, যার কারণে অনেকেই মিটার লাগাতে আগ্রহী না দেখা যাচ্ছে। কিন্তু আসলে এটা আমাদের ভুল ধারণা। চার্জ শুধু এই প্রিপেইড মিটারে না, যে বিল মিটারগুলো আছে, অর্থাৎ যেই সব মিটারে আমরা বিল পেয়ে থাকি, মানে ডিজিটাল মিটার বলা হয় এক কথায়, ঠিক আছে, এই মিটারগুলোতেও কিন্তু চার্জ কাটে। দেখুন তার বাস্তব প্রমাণ এইখানে এটা হলো নেস্কুর বিল। নেস্কু মানে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটি প্রতিষ্ঠান, তার মানে আমরা পিডিবির বিল ধরতে পারি। আর একটা বিল আছে, কারণ বিদ্যুৎটা মূলত দুইটি সংস্থায় নিয়ন্ত্রণ করে। একটা হলো বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড মানে বিআরইবি, যেটা পল্লী বিদ্যুৎ সমিতি দ্বারা মানে তারা বিদ্যুৎ সাপ্লাই করে থাকে। আরেকটা হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তারা নিজেরাও বা তার বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান যেমন ডেস্কু, জুপাডিকো, নেস্কু এবং ডিপিডিসি আছে, যারাও বিদ্যুৎ বিতরণ করে থাকে, ঠিক আছে। ডিপিডিসি যদিও সরাসরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি প্রতিষ্ঠান। আচ্ছা, যাই হোক, এখন তাহলে আমরা এই তিনটি বিলের এবং সাথে আমাদের আছে একটি প্রিপেইড মিটারের যে টাকা রিচার্জের টোকেন, এটা আছে। এটা নিয়ে আমরা আজকে এই তিনটি বিষয় দিয়ে আমরা কম্পেয়ার করে দেখবো আসলেও এইখানে বিল কি বেশি কাটে কিনা। দেখুন, প্রথমে এই বিলটাতে আমরা আসি। এই বিলটাতে আসলে যে এটা একটি পোস্টপেইড বিল, এখানে গ্রাহক কত ইউনিটের বিদ্যুৎ ব্যবহার করছে? গ্রাহক বিদ্যুৎ ব্যবহার করছে 90 ইউনিটের। এই যে 90, এখন এই 90 ইউনিট মানে হলো তার আবাসিকে যেহেতু রিডিংগুলো স্ল্যাব আকারে হয়, হ্যাঁ, তো এইখানে 0 থেকে যদি 50 ইউনিটের মধ্যে থাকে তাহলে এই রেটই কভার হবে। যখনই 50 মানে 51 হয়ে যাবে তখনই 0 থেকে 75 মানে স্ল্যাবে চলে যাবে। তার মানে যেহেতু 90, তার মানে স্ল্যাবে 75 ইউনিট 5 টাকা 26 পয়সা, 394.50 এবং দ্বিতীয় ধাপে গেছে 15 ইউনিটের 90 ইউনিট কভার করার জন্য 108 টাকায় 7 টাকা 20 পয়সা দ্বিতীয় ধাপের যে মূল্য তালিকা, এখানে সবই সুন্দর করে দেওয়া আছে। তো তার মানে টোটাল সে 90 ইউনিটের জন্য বিদ্যুতের টাকা ব্যবহার মানে কত টাকার বিদ্যুৎ পড়ছে দেখুন, শুধু 502 টাকা 50 পয়সা। এত টাকার বিদ্যুৎ কিন্তু এই গ্রাহক ব্যবহার করছে। কিন্তু সরকার নির্ধারিত, অর্থাৎ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক নির্ধারিত যে তাকে এক্সট্রা যে চার্জটা দিতে হচ্ছে সেটা হলো ডিমান্ড চার্জ। এই অনুমোদিত লোডের সাথে যে আবাসিকে পার কিলোওয়াটের জন্য 42 টাকা করে, ঠিক আছে। এই যে এটাও আবার বিলের কপির পিছনে লেখা আছে, এই যে দেখুন, পার কিলোওয়াটের জন্য আবাসিক, এই যে LTA, ঠিক আছে, এই গ্রাহক শ্রেণী 42 টাকা করে। তার মানে এই গ্রাহকের অনুমোদিত লোড 2 কিলোওয়াট, সেই হিসাবে 42 দুগুণে 84 টাকা। এখন এই 502-এর সাথে তাহলে দেখুন এই ডিমান্ড চার্জ যুক্ত হচ্ছে, আর তার মানে 84 টাকা যুক্ত হয়ে 587 টাকা। এখন এই 587 টাকার আবার 5% ব্যাট দিতে হয়। ব্যাট আপনি যতবারই মানে এই যত টাকা বিল হবে তত টাকারই মানে ডিমান্ড চার্জ এবং মূল টাকার যোগ করে তার 5%, 30 টাকা এর 5% করলে দেখি আমরা একটু মিলিয়ে দেখি। এই যে 587 ইন্টু হলো 0.05, 29 টাকা 35 পয়সা, তার মানে 30 টাকা মিল করছে, ঠিক আছে। আচ্ছা, এখন তার মানে এই 30 টাকা এইখানে আবার টোটাল ব্যাট দেখাইছে, এটা ডাবল যুগ হবে তা না। 30 টাকার 587 টাকা, তার মানে 617 টাকা এই গ্রাহককে কিন্তু পেইড করা লাগতেছে। তাহলে গ্রাহককে অতিরিক্ত কত টাকা পেইড করা লাগতেছে? 617 টাকা বিয়োগ হলো 502 টাকা 50 পয়সা, 114 টাকা 50 পয়সা কিন্তু তার বিদ্যুৎ ব্যবহার না করেও, মানে এত টাকা কিন্তু বিদ্যুৎ ব্যবহার করেন, এটার চার্জ বিদ্যুৎ ব্যবহার করছে কত টাকা? 502 টাকা 50 পয়সা, ঠিক আছে। আর তাকে অতিরিক্ত দিতে হচ্ছে 114.50 পয়সা। তারপরে দেখুন বিলম্ব মাশুল, যদি নির্দিষ্ট তারিখের মধ্যে বিল না দেয়া হয় সেই ক্ষেত্রে তার আবার এই টাকার 5% হিসেবে বিলম্ব মাশুল কাউন্ট হবে, সেইটাও দিতে হবে ডেট ফেল করলে পোস্টপেইডে। এইখানে কিন্তু কোনো মিটার ভাড়া নাই, কারণ পিডিবির প্রতিষ্ঠানগুলোতে এই পোস্টপেইড মিটার গ্রাহক নিজেরাই সরবরাহ করে থাকে, যার কারণে মিটার ভাড়া নেওয়া হয় না। এখন আসি পল্লী বিদ্যুতের সেম কাহিনী, 115 ইউনিট এইভাবেই স্ল্যাব আকারে গ্রাহকের বিল হয়েছে কত? 683 টাকা। তার 1 কিলোওয়াট অনুমোদিত লোড আবাসিক, যার কারণে 42 টাকা। এখন এই যে পল্লী বিদ্যুতে অফিস থেকে মিটার গ্রাহককে সরবরাহ করে, যার কারণে এই পোস্টপেইড মিটারের মানে ভাড়া হিসাবে 10 টাকা করে নেওয়া হয়, ঠিক আছে। এখন এই মিটার ভাড়া, ডিমান্ড চার্জ এবং নিট বিল যোগ করে কত? 735 টাকা, তার 5% ব্যাট করে 37 টাকা। এখন তাকে তার মানে পেইড করা লাগতেছে 735 যোগ 37, এটা 772 টাকা তাকে পেইড করতে হবে। তার মানে এইখানে কিন্তু অতিরিক্ত চার্জ 772 বিয়োগ হলো সে বিদ্যুৎ ব্যবহার করছিল 683 টাকার, তার মানে 89 টাকা তাকে দিতে হচ্ছে, ঠিক আছে। এই যে 1 কিলোওয়াট লোড আছে, ডিমান্ড চার্জ এই জন্য কম 42 টাকা।
তো বিলম্ব মাশুল যদি নির্দিষ্ট ডেটের মধ্যে না দিতে পারে, আবার এই 772 5% যোগ হয়ে 808 টাকা কিন্তু তাকে দিতে হবে। এখন আসি আমরা এই প্রিপেইড মিটারের টোকেনে। ঠিক আছে, দেখুন প্রিপেইড মিটারে গ্রাহকে যে টোটাল অ্যামাউন্ট কত টাকা রিচার্জ করছে, 250 টাকা। 250 টাকা রিচার্জ করার কারণে এই সেম কাহিনিটাই এই দেখুন যে এইখানে মিটার ভাড়া যেহেতু কাটছে, তো এইখানে এই যে এই টাকাটা ধরুন, ঠিক আছে, এটা দিয়ে বোঝাই যে এই টাকায় 250 টাকার জায়গায় বসবে। ঠিক আছে, এইখান থেকে ভ্যাট কাটছে এর 5% ভ্যাট, এই যে 11 টাকা 90 পয়সা। এই 250 টাকার থেকে আবার তার 40 টাকা কাটছে মিটার ভাড়া, যেহেতু প্রিপেইড মিটারে সরকার নির্ধারিত যে রেট 40 টাকা করে মিটার ভাড়া। মিটার যদি অফিস থেকে সরবরাহ, পিডিবির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে গ্রাহক থেকে সরবরাহ করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এইটার আর ভাড়া কাটে না। কিন্তু মিটারের মূল্য বেশি বিদায়ী অনেক প্রতিষ্ঠান ভাড়া হিসাবে গ্রাহককে দিয়েছে, পার মান্থ 40 টাকা করে কাটে। ঠিক আছে, একটা এই 40 টাকা মিটারের মূল্য তো প্রায় 12 বছর যাবে, 12 বছর কিন্তু যায় না। অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে মিটার অফিস থেকে সরবরাহ করা অফিসের জন্যই লস। ঠিক আছে, আচ্ছা এই তারপরে আছে কি ডিমান্ড চার্জ, যে পার কিলোওয়াটের জন্য, যেহেতু এটা আবাসিক 42 টাকা করে 84 টাকা। এই তার মানে এইখানে এই ভ্যাটটা কাটলো 5%, তারপরে মিটার ভাড়া কাটছে আর এই ডিমান্ড চার্জ কাটছে, কাটার পরে সব কিছু ক্যালকুলেশন করে হিসাব বাদে এই 105 টাকা 9 পয়সা এই গ্রাহক 250 টাকার মধ্যে এটা পাইছে। এখন এটা মাসের প্রথম রিচার্জ, কবে রিচার্জ করলে এটা দেখুন যে 4/11/2025 তারিখ সময় দেওয়া আছে। ঠিক আছে, তো প্রথম রিচার্জ এই জন্যে তার এই ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া কাটছে। দ্বিতীয় রিচার্জ হলে এই ডিমান্ড চার্জ আর মিটার ভাড়া কাটবে না, শুধুমাত্র তার ভ্যাট কাটবে। ওই টাকা যে সরকার নির্ধারিত যত টাকা, 500 টাকা যদি রিচার্জ করা হয় তার 5% ভ্যাট কাটা হবে। ঠিক আছে, এই 25 টাকা, বাকি সে 475 টাকা পাবে। কিন্তু প্রথম রিচার্জের ক্ষেত্রে তার ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া কাটবে, শুধু মাসে একবার এটা কাটা হয়। আবার যদি কোনো গ্রাহক দেখা গেল যে 1 মাসের টাকা আর 1 মাসে ব্যবহার করতেছে, সাপোজ এই গ্রাহকে 250 টাকা ইউজ করছে, কোনো কারণে ইউজ করার পরে এই মাসও ব্যবহার করলো না, সামনের মাসও ব্যবহার করলো না, তাহলে তার এই 105 টাকা 9 পয়সা থেকেই যাবে। পরবর্তী মাসে যখন রিচার্জ করবে তখন কিন্তু তার এই সামনের মাসের যে এই ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া এটা জমা থেকে যাবে, নেক্সট মান্থে এটা ডাবল হয়ে যাবে। ঠিক আছে, ওই টাকা একত্রে কাটবে। এইসব তথ্য আসলেও গ্রাহক পর্যায়ে মানে সঠিকভাবে না পৌঁছানোর কারণে অনেকেই ভুলভাল বুঝে, কিন্তু বাস্তবিক করতে এবং সত্যি এটা আমি একজন বিদ্যুৎ আবাসিক কর্মকর্তা হিসেবে বলি যে পোস্টপেইড মিটারের চেয়ে প্রিপেইড মিটারের শতগুণ সুবিধা। ঠিক আছে, শুধু এই 40 টাকাটারে মানুষই মরে। এই দেখুন এখানে বিলম্ব মাশুল কিন্তু দেয়ারই নাই, বিলম্ব মাশুল দিতেই হয় না গ্রাহককে, ডেট ফেল করার কোনো নেই, টাকা ভরবে, টাকা মানে ব্যবহার করবে। তারপরে অতিরিক্ত কিন্তু বেহিসাবি ব্যবহার হয় না, বিদ্যুৎটা মূলত সাশ্রয় হয়, ওভার বিলিং আন্ডার বিলিংয়ের কোনো ঝামেলা নাই। এইখানে যে বিলের কপির এই যে ঝামেলাটা মূলত আবাসিক হয়, কারণ এখানে স্ল্যাব মানুষ মনে করে যে টাকা বেশি কাটে, মাসের শেষের দিকে আসলে কিন্তু টাকাটা একটু বেশি কাটবে, কারণ তখন রিডিংয়ের পরিমাণ বেড়ে যায়, এই যে স্ল্যাব আকারে রেটের পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে, কিন্তু এই সফটওয়্যারটাই কিন্তু এই মিটারে ঢোকানো। এখন পোস্টপেইড মিটারেও আপনার ধরুন যে 75 ইউনিটের 90 ইউনিটের বিল যেটা হবে, 400 ইউনিটের বিল একই হবে, এই যে স্ল্যাব আকারে রেট বেড়ে যাবে। ঠিক আছে, এইভাবেই কিন্তু আমরা আসলে না বোঝার কারণে ভুল ধারণা, কিন্তু এইখানে 1 টাকাও বেশি নেওয়ার কোনো সুযোগ নাই। জাস্ট আমার মনে হয় যে সব গ্রাহক মানে বিদ্যুৎ বিল বকেয়া রাখার জন্য আগ্রহী, তারা হয়তো বা আপনার এই পোস্টপেইড বিল দেখা যায় যে আপনার মিটার নিতে ইচ্ছুক বা ব্যবহার করতে ইচ্ছুক। ঠিক আছে, তাছাড়া আমার মনে হয় না যে কেউ আর এটা, তার কারণ হলো যে বন্ধের দিন অটোমেটিকলি আপনাকে লোন দিয়ে টাকা নিচ্ছে বিনা সুদে। ঠিক আছে, বলা যায়। ঠিক আছে, শুধু ব্যাট কাটবে আর কি, সরকার নির্ধারিত। তারপর আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারেন বিশেষ মুহূর্তে, ইত্যাদি বিভিন্ন সুবিধা আছে। তাই ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, নেক্সটে অন্য আবার টপিকস নিয়ে আসবো। আল্লাহ হাফিজ।